কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি, কারণ আমি যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে পাহাড়ে। আর পাহাড় হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা। যদি আমাকে বলা হয় কি ওখানে থেকে যাওয়ার জন্য, আমি ওখানে সারা জীবন থেকে যাব। আর ব্লগার নিজেকে বলতে একটু লজ্জা করে, কারণ 3 মাসেও হয়তো একটা করে ব্লগ কন্টেন্ট খুঁজে পাই না, কিন্তু চারিদিকেই কন্টেন্ট, চারিদিকে খুঁজলেই কন্টেন্ট, কিন্তু আমি কন্টেন্ট খুঁজে পাই না। তো পাহাড়ের ভিডিও তো পাহাড়ে যাচ্ছি, ওই একটা স্মৃতি, মানে ওই ভিডিও তো বানিয়ে রাখছি। তুমি সন্তাইও ব্লগ বানাই, সন্তাই কতদিন ব্লগ বানাইনি। তুমি গালটা মুছে দিলে মা? তুমি ওইদিক ফিরে গালটা মুছে দিলে মা? আমি এদিকে এইখানটা না 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 কালকে আমরা কোথায় যাচ্ছি? কোন ট্রেনে করে? আমাদের কটায় ট্রেন? 5:55। সকাল 5:55। ব্লগটা কাল থেকে আমি শুরু করতাম, কিন্তু কালকে উঠবো হচ্ছে 4:30, না 4:30টার সময় বেরোবো, 4:30টার সময় বেরোবো, উঠবো হচ্ছে 3টের সময়, 3:30টার সময়, তাই তো? কালকে অত সকাল সকাল উঠতে পারবে? 3টের সময় উঠবো না আমি, না আমি 5টায় বেরোবো। আরে তোমার এগুলো বিয়ে নিয়ে দাদা ভাই, আমার সাথে এই কদিন একদম পোলাইটলি ভাবে কথা বলবে, নয়তো আমি আর ঘুরতে যাওয়া ক্যান্সেল করে দেবো, কারণ করবো না। তো আজকে ব্লগটা শুরু করছি, কারণ আমার ব্যাগে 1 ফোঁটা আর স্পেস নেই। যে আমি দাদা ভাইয়ের আসলে বার্থডে হচ্ছে 18ই আগস্ট। তো ওই 18 তারিখে আমরা মানে ওই দিনটা বাইরে কোথাও একটা যাই, নয়তো সি বিচ, নয়তো পাহাড়ে। আগের বার আমাদের পুরীর একটা ব্লগ আছে, তো ওই সময় দাদাভাইয়ের বার্থডে আমি ট্রেনে দাদাভাইকে গিফট দিয়েছিলাম। তো এবারে গিফটের প্যাকেটটা একটু বড়, ওই জন্য আমার ব্যাগে কোনো স্পেস নেই সেটা রাখার জন্য। আজকেই আমি দাদাভাইকে দিয়ে দেবো সেটা। আর এবারে 18ই আগস্ট আমরা বাইরেই থাকছি, তো বাইরে আমরা দাদাভাইয়ের বার্থডেটা ওই বাইরেই কাটাই আর কি, সেলিব্রেট ছোটোখাটো কোনো একটা জায়গায় যাই। মাম্মা দাঁড়াও না। তো আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে সিটং, প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সিটং, তারপর কোথায় যাচ্ছি? কার্শিয়াং যাচ্ছি। দাঁড়াও দাদা ভাই, আসো এখানে। এইটা হচ্ছে দাদা ভাইয়ের গিফট, তো এটা দাদা ভাই এসে খুলবে, ফ্রম নাইকা। সন্টাই কিছু বলতে চাই ব্লগে, কি বলবে তুমি? বলছিলে তো আমরা আর পাহাড়ে গেছিলাম, দেখেছিলাম যে আমরা কোথায়, তখন ওটা কোন পাহাড়ে গেছিলাম, কোথায় সেটা? বরম গেছিলাম, তারপর দার্জিলিং গেছিলাম, তারপর সবার প্রথমে কোথায় গেছিলাম? সবার প্রথমে দার্জিলিং গেছিলাম, তারপর সেকেন্ড বরমে গেছিলাম, থার্ড যাবো কি জানো বলে, মানে থার্ড দারিংবাড়িতে গেছিলাম, আর লাস্ট সারেন্ডার ফরেস্টে গেছিলাম। সব মনে আছে ওই সন্ধ্যায়? তো তুমি ওই ব্লগগুলো দেখো না বসে বসে? সব দেখি আমি টিভিতে, সব দেখো। এই না বাবা, দাঁড়া আমি দেবো, দাঁড়া। থ্যাংক ইউ। এই যে মানি বাবাকে গিফট দিল, হ্যাপি বার্থডে। কি ল্যাপটপ করছে? পারফিউম। বাহ, থ্যাংক ইউ। ভালো বন্ধু। তুমি একটা কাজ করতে পারতে, আমার দিদিকে বিয়ে না করে তুমি অফিসে বিয়ে করতে পারতে। 24 ঘন্টা খালি অফিস থেকেই আসছে। তো এই দেখো গাইস, বাবা এটা খুলছে, আমার বাবা, আমার মানি আমার বাবাকে বলে দাদা ভাই। সব শিখে গেছে ব্লগ করা। এবার শুধু এডিটিংটা শিখে গেলেই হয়ে যাবে। এবার তো সুখে দেখবে কেমন বন্ধু। আর গাইস এই দেখো রাবার ব্যান্ড, এই নাও ধরো।
কিন্তু মেয়েদের একটা ছেলেদের দিয়েছে, একটা মেয়েদের দিয়েছে। বাহ 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 বাহ, আমি মেয়েদের পারফিউম না দিদির জন্য। দিদি খোলে কি করে এটা? এই তো গন্ধটা ভালো না? এটা দেখ। এটা মেয়েদের তাই তো? না তো এটা মেয়েদের। হ্যাঁ মেয়েদেরটাই পছন্দ করি। পিঙ্কটা মেয়েদের হতে হতো না, ভালো লাগতো। আমার পিঙ্ক পছন্দ। এটা ভালো। এটা ভালো। ছেলেদের মেয়েদের রং কিছু নেই, লেখা নেই। না না, দুজনে ইউজ করো। হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখনো 5টা বাজেনি। দাদাভাই বলেছিল 4:30 বেরোবে, কিন্তু এখন বাজছে 4:45। গাড়ি চলে এসেছে আর দিদি এখানে রেডি হচ্ছে। আর এখানে মাম্মা শুধু হেয়ারটা করলেই হয়ে যাবে। ভিডিও বানাইনি তার এই একটাই রিজন, এই মানুষটা, কারণ খিটখিট 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 করে যাবে, তো সেটা আমি ক্যামেরার সামনে দেখাতে চাইনি। সে হ্যালো। এই গাড়ি বুক করছি। আর আমার মা অনেক সকালে উঠে পড়েছে, মা রেডি হয়ে নিচে চলে গেছে, কাকু কাকিমা সবাই নিচে আছে। এখন আমি নিচে যাব, কিন্তু ব্যাগটা বিভৎস ভারী হয়েছে। ওয়েট, আর আমার ট্রলি ব্যাগের থেকে এগুলো বেশি কমফোর্টেবল লাগে। এটা নিই। ও মা গো। ওকে, মনে হচ্ছে এরকম হয়ে যাব। সবাই রেডি, সবাই রেডি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। মাম্মা মাম্মা। বুঝতে পারিনি হবে, 1টা থেকে নেমেছে বৃষ্টি, ভালোই হয়েছে। একটু এসি বন্ধ করে দেবো। হ্যালো গাইস, এটা আমি আর এই যে মানি যাচ্ছি ঘুরতে। ভোরবেলা উঠেছি। কত ভোরবেলা? অনেক। পাতলা হয়ে গেছে রে, মোটা ব্যাগে আছে। ঘুরে ঘুরেছি। এই সুন্দর দেখতে না? আমার দিদিনা বলি না, আমার দিদুনের সেই যে আমার দিদুন। কি বলছিলে? তোমায় বলছিলাম কি, তুমি কি ভোরবেলায় উঠতে পেরেছো নাকি উঠতে কষ্ট হয়েছে? পেরেছি। কষ্ট হয়নি তো? না। ঘুম পাচ্ছে না তো? দিদুন কি খাই দিল? মাম্মা, আমি কি খাই দিলাম? মাম্মা কি করছে? আমরা এখন চুপচাপ বসে গাড়ি করে যাচ্ছে। মাম্মা কি ভাবছে? কিছু নয়। জিজ্ঞাসা করো আর কি ভাবছে? বিস্কুট চা খেয়ে খাই কি দিলাম। ভাবছো? আমি ভাবছি আমার সনটাই কি গাড়িতে উঠে ঘুমোবে না কি করবে। গাড়িতে উঠে ঘুমাবে মাম্মা? না না, না, পাহাড় দেখতে দেখতে যাবে না তুমি? তুমি চারিপাশে নেচারটা এনজয় করবে না? নেচারটা এনজয় করতে হয় তো কোথাও গেলে। তুমি ঘুমাবে? হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে সকাল হচ্ছে, আকাশটা দেখছিস সব বোঝে। দাদা ভাই কোথায়? ওই তো আছে আছে। বাদিকে হাইকোর্ট দেখ, দেখেছি। বাদিকে হাইকোর্টের ছবি তো এই হ্যাঁ, এটা গঙ্গা ব্রিজ। এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে। কি ট্রেন? বন্দে ভারত ট্রেন, এটা আমরা করে যাবো। তুমি এটা আগেও তো চেপেছিলে না? আমরা এখন যাচ্ছি চা খেতে, কারণ আমার তো চায়ের নেশা। ভুলে পারছি না।
তো এখানে আমাদের ডিডিএলজির কিছু পোজ হচ্ছিল, যেখানে আমার দিদির জন্য তো রাত ছিল, কিন্তু আমি একা ছিলাম, আমার জন্য কোনো রাজটাজ ছিল না সেখানে। আর আমাদের ট্রেন ঠিক টাইম মতোই ছেড়ে দিয়েছিল। টোটাল 7 ঘন্টার জার্নি ছিল। তো 7 ঘন্টার মধ্যে তার হয়তো একটু বেশি হয়েছে, হয়তো 10-15 মিনিট। তো তার মধ্যে আমরা এনজিপিতে নেমে পড়েছিলাম। আর ট্রেনে আমাদের এখানে খাবার পরপর আসছিল, খাবার দাবার ঠিক টাইম মতো আসছিল, কিন্তু খাবারের কোয়ালিটি আমার সেরকম ভালো লাগেনি। আমি এটা আমার এক্সপিরিয়েন্স বলছি, অনেকের আবার ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগেনি। আর আমি কেন জানি না ট্রেনে চা ভালো হয় না, মানে এটা ওরা কেন করে আমি বুঝি না। ওই একটাই তো জিনিস যেটা এনার্জি দেবে, চা, মানে কি যে চা দেয় আমি কিছু ভেবে পাই না। এখানে ছিল হচ্ছে একটা সুগার ফ্রি বিস্কিট, যেটা খেতে ভালো ছিল, এই বিস্কিটটা ভালো ছিল, কিন্তু চা একদমই ভালো ছিল না। তবে এটা মানে চাটা অন্তত ভালো রাখাটা দরকার, বিশেষ করে আমাদের মতো মানুষদের জন্য যারা চায়ের জন্য বেঁচে থাকে। তো এটা যে কি কষ্টকর, মানে চা না খেয়ে থাকা অতক্ষণ, মানে সেটা একমাত্র আমরাই বুঝি। তো এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে এখানে অমলেট ছিল, কিছু ভেজিস ছিল যেগুলো বয়েলড আর কি, আর হচ্ছে এক ছোটো যে আমুলের বাটার হয় না, ওই আমুলের বাটার ছিল, আর 2 পিস ব্রেড ছিল, একটা লটি চকোপাই ছিল, আর হচ্ছে জুস ছিল, রিয়েলের জুস। একদম পেট ভরার মতো ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো ব্রেকফাস্টটা ভালো ছিল। এখন আমি চা বা কফি কিছু একটা খাচ্ছিলাম, তো সেটা আমার মনে নেই, কারণ ভিডিওগুলো তো অনেক দিন আগেকার করা। তো এখন হচ্ছে এনজিপি পৌঁছাবো তার 40 মিনিট আগে, এটুকু আমার মনে আছে, কারণ আমি সবসময় টাইম দেখছিলাম কখন নামবো। আর এই সময় দিদি আমাকে না কিছু একটা বলেছে, যেটা আমি মানে রিয়েল ভয়েসটা দিতে পারবো না, তো তার জন্য আমি হাসছিলাম। মাম্মা আমরা কোথায় নেমেছি? নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, এনজিপি ফুল ফর্ম নিউ জলপাইগুড়ি। তারপর এরপর আমরা এখন কোথায় যাব? না, প্রথমে কোথায় যাব?
সিটং। প্রথমে সিটং। হ্যাঁ সিটং তারপর কাশ্মীর। হ্যাঁ। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সিটংয়ের পথে। আর আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেখান থেকেই আমাদের জন্য কার পাঠানো হয়েছিল। আর এই লেখাটা না আমার খুব ভালো লেগেছে, এটা আমার একদম মনের কথা, ওই জন্য আমি দেখালাম। আর এই রাস্তাটা দিয়ে যখনই ক্রস করি এখানে সুন্দর ঝিঝি পোকার একটা ডাক শোনা যায়। তো তখন তোমরা শুনতে পেতে না গাড়ির আওয়াজে, ওই জন্য আমি জাস্ট ভিডিওটা ক্যাপচার করেছি। আর কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিওটা নেব সেটাই বুঝতে পারছি না। চারিপাশে এত সুন্দর ভিউ, মানে বিউটিফুল, বোঝাতে পারবো না। আর এই হচ্ছে তিস্তা নদী। I love you, Daddy. তো আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাবো বলে। এখানে একটা বসার জায়গা আছে মনে হচ্ছে, আর এই জায়গাটা অসাধারণ, মনে হয় সারাক্ষণ এখানেই থেকে যাই আমি, আমার আর কিচ্ছু লাগবে না। এই তো এখানে একটা বসার জায়গা আছে, সুন্দর বসার জায়গা আছে, কিন্তু ঠান্ডা নেই সেরকম, একদমই ঠান্ডা নেই, গরম, ঘামছি এই যে। কিন্তু জায়গাটা ভাই অসাধারণ। আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, এখনও পৌঁছাতে প্রায় 40 মিনিট মতো টাইম লাগবে, অনেকটাই ওপরে উঠে এসেছি। আর এখানে কিছু ফ্লাওয়ার আছে, যদি সম্ভব হতো আমি এই ডালগুলো কেটে বাড়ি নিয়ে যেতাম, কিন্তু সেটা তো পসিবল না, ততদিনে মরে যাবে। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা দেখবে কি, খেয়াল করে দেখবে কি, আমি আমার মানে পাহাড়ে বা সমুদ্রে এসব জায়গায় যাওয়ার যে ভ্লগগুলো আছে সেখানে আমি কখনো খুব একটা নিজের ভয়েস দিই না। সেখানকার যে প্রকৃতির যে আওয়াজ আমি সেই ভয়েসটাই রাখার চেষ্টা করি। কিন্তু এখানে আমি দেখলাম, পরে দেখছিলাম কি প্রচণ্ড গাড়ি যাচ্ছিল, তো গাড়ির যে আওয়াজ মানে ভালো লাগছিল না, ওই জন্য অ্যাকচুয়াল যে ভয়েসটা ওটা আমি মিউট করে আমি এখানে আমার নিজের ভয়েসটাই দিয়েছি। এই ওপরে আছে হচ্ছে এটা, এখানে এখানে এটা কি তোমার গাছের ইয়ে নার্সারি, ছোট্ট নার্সারি? আরে এগুলো তো হোয়াইট আছে, হোয়াইট থাকে আমাদের ওখানে। বাহ, বিউটিফুল। এগুলো সাধারণত আমাদের এখানে হোয়াইট পাওয়া যায়, কিন্তু এটা রেড। আমি রেড কখনো আমাদের ওখানে দেখিনি। অসাধারণ, অসাধারণ। বলো, তুমি হিন্দিতে কথা বলো এখানে। এরকম করলে সবাই বাইরে বলে। তুমি হিন্দিতে কথা বলো, বলো। অন্ধকার আছে। হ্যাঁ, তুমি বলো আমরা কোথায় এসেছি, বসে চা খাচ্ছি, একটু বলো, সব হিন্দিতে বলো। সব হিন্দিতে আমি জানি না। তুমি যতটুকু পারবে বলো, দেখো সবার খুব ভালো লাগবে, সবাই বলবে বাহ প্রিয়দর্শিনী বাহ। এই যে মাম্মা তোমার গায়েটা মশা বসেছিল, মাম্মা মারলো, এটাকে বলো হিন্দিতে। বলতে পারবো না। কেন? আমি বলে দিচ্ছি, তুমি বলো। মাছি। ওটা মসকিটো। মসকিটোকে হিন্দিতে কি বলে? मशा। मच्छर। 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 एक मच्छर। हेलो गाइस, एक मच्छर मेरे हाथ में बैठा था और मेरा मम्मी उसको डांट दिया था। हाँ, ठीक है, ठीक है। मैं सत्य पारबो ना। घुटছে বুড়ি গলা। ठीक है। বুড়ি গলাটা কে? বাবা! তুমি একটু লিপস্টিক পরে আসতে পারতে। না রে বাবা, এতেই অস্থির হয়ে যাচ্ছি। আবার লিপস্টিক।
আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের লোকেশন। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে অহল হোমস্টে। এই যে বিউটিফুল ভিউ, জাস্ট বিউটিফুল। এখানে ব্যাগগুলো আমাদের নামানো হচ্ছে। আমি জাস্ট কিছু মানে বলতে পারছি না, এত সুন্দর লাগছে আমার জায়গাটা, অসাধারণ জায়গা লাগছে। পাহাড় আমার সব থেকে পছন্দের জায়গা, যে কোনো পাহাড় সেটা, কিন্তু পাহাড়ি গ্রাম একটা আলাদা সৌন্দর্য। এই যে মেঘগুলো ভেসে ভেসে আসছে, বুঝতে পারছি এটা যে একটা স্নিগ্ধতা, মানে একটা অসাধারণ পরিবেশ। তো এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা এগুলো অনুভব করতে হয়। তো ভীষণ ভালো লাগে, মন একদম ভালো হয়ে যায়। মনের যত ক্লান্তি, যত যা কিছু মানে ডিপ্রেশন যা কিছু চলে, সব কিছু মনে হয় পাহাড়ে এলে পাহাড় সব দুঃখ ভাগ করে নেয়। মনের মধ্যে যত দুঃখ আছে পাহাড় দুঃখ ভাগ করে নেয়। তো মন খারাপ হলেই একদিনের জন্য, দুদিনের জন্য হোক পাহাড়ে চলে আসো, কাছাকাছি কোনো জায়গায় থেকে যাও, দেখবে মন একদম ভালো হয়ে গেছে। তো এই যে আমাদের হোমস্টে, অহল হোমস্টে। একটু মাকে গরম জল করে দিয়া তো। দিচ্ছি। কারেন্ট আছে। এখান থেকে ভিউটা দারুণ দারুণ। দিয়েছে সবাই দারুণ। বাইরে দিয়ে ঠান্ডা চলে করি। এরপর চলে এসেছিল হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল হচ্ছে চাউমিনটা খুব সুন্দর বানিয়েছিল, খুব স্পাইসি বানিয়েছিল। আর হচ্ছে অনিয়ন পকোড়া, আর যারা দুধ চা খাবে দুধ চা, আর যারা লিকার চা খাবে লিকার চা। আর খাবার দাবার ওনারা খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিলেন। মানে একটা চার্ট ছিল যে লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, তো যে টাইমগুলো ছিল ওনারা ওই টাইমের মধ্যেই সার্ভ করেছেন। আর এই সিস্টেমটা আমার হোমস্টেতে খুব ভালো লাগে। আর এই দেখো চাউমিন কতটা এখনও বেঁচে ছিল, অনেকটা দিয়েছিল ওনারা চাউমিন, তো সবটা আমরা খেতে পারিনি। আর আমি সব অল্প অল্প করে খেয়েছি, অল্প অল্প করে সব টেস্ট করেছি। খুব ভালো ছিল খাবার দাবার। আমি অনেক রব বানিয়েছি, আজকে আমার মানি বানাচ্ছে। তাদেরকে সব নিয়ে এসে খেতে হয়। এবার পকোড়াটা ট্রাই করি। একটা হোক, একটা दूध वाली चाय बहुत अच्छा है। আমি এই ট্রেটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এই ট্রেটা নিয়ে যাচ্ছি। কি হলো? কি আবার আমার তো একটা টমেটো ডগি আছে।
আবার করতে হবে। কি হলো? আর পাচ্ছি না করতে। টাটা। ওলে বলে, ওলে বলে, ওলে বলে। আমার সোনা বাবাটা, 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 সোনা বাবাটা। কলকাতায় ডেকেছে পুরো পশ্চিমবঙ্গ। গুড ইভিনিং। আমি একটু বেরিয়েছি। আমার ঘরে থাকতে একদম ইচ্ছে হচ্ছে না, একদম আমার রুমের মধ্যে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না। মানে একটু বেরিয়ে চারিপাশটা দেখি। আর এত বিউটিফুল ভিউ, মানে আমি বোঝাতে পারবো না, অসাধারণ না। এই জায়গাটা না, মানে এই মনে হবে যে সারাক্ষণ এই একটা জায়গায় চেয়ার নিয়ে বসে থেকে চারিপাশটা দেখি। অসাধারণ জায়গা। অনেকটা অন্ধকার হয়ে এসেছে, আর এখানে না কিছু একটা ডাকছে, হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ। এই আওয়াজটা শোনার জন্য আমি এখানে তখন থেকে হাঁটাচলা করছি। কি অদ্ভুত লাগছে আমার, আমি বলে বোঝাতে পারছি না। রুমে গেলে দাদাভাই চিল্লামিল্লি করবে একা একা বেরিয়েছি বলে, কিন্তু আমি একা একা একটু বেরোতে ভালোবাসি। ঘরের মধ্যে থেকে সবার সাথে বেরোবো ঠিক আছে, কিন্তু একা একা একটু বেরিয়ে একটু চারিপাশে মানুষজনের সাথে কথা বলে বেশ ভালো লাগে। সবার সাথে কথা বলতে, এই জায়গাগুলোর ব্যাপারে জানতে খুব ভালো লাগে আমার। জানি না ক্যামেরাতে আসবে কিনা ডাকটা। এবার আমাকে রুমে যেতে হবে, নয়তো দাদাভাই চিল্লামিল্লি শুরু করে দেবে। নে, তোকে দোল দেওয়ার অনেক লোক চলে এসছে। তোকে দোল দেওয়ার অনেক লোক চলে এসছে। গাড়ি গাড়ি তো আমাদের প্রত্যেকের এখানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার কমপ্লিট। পাহাড়ে এলে কিন্তু স্কিন কেয়ার মাস্ট, নয়তো কিন্তু স্কিনের 12টা বেজে যাবে। আর এই সময়টা বেশ শীত করছিল। তো চলো আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।